বাংলাদেশে যারাই ক্ষমতা আসে দিল্লির কাছে অঘোষিত বাংলাদেশ বিক্রি করেই তারা ক্ষমতা দখল করতে চায়, ঠিক কিনা? এই বাংলাদেশকে আমরা দিল্লির কাছে দ্বিতীয়বার বিক্রি হতে দিব না, ইনশাআল্লাহ বলেন। আর এই জমিন হাতছানি দিচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে দীর্ঘ 54 বছরের ইতিহাস তোমরা ভুলে যাইও না। এবার সুযোগ এসেছে, এই সুযোগে কালিমার পতাকাকে বাংলাদেশের সংসদে উঠাইতে হবে, ইনশাআল্লাহ বলেন। যারা আল্লাহর দেয়া জীবন বিধান অনুযায়ী যারা আইনকে বাস্তবায়ন করে না, এরা কি? জোরে বলেন, এরা কি? কাফের। এখন বলেন, বাংলাদেশে যারা ক্ষমতা এত বছর আসছে, আগামীতেও যদি এইরকম কাফের শ্রেণীর মানুষ আছে, তারা কি আল্লাহর হুকুম অনুযায়ী, তাদের জীবন বিধান অনুযায়ী তারা কি বাংলাদেশে কোনো আইন করবে? গত 54 বছরে এই জাতিরা কাফের, ফাসেক আর জালিমদের কি পেয়েছে কি পায় নাই? এর মূল কারণ হচ্ছে, দায়ী হচ্ছে আমরা। কারণ এই কাফের, ফাসেক আর এই জালিমদেরকে ভোটের মাধ্যমে আমরাই ক্ষমতায় আনি, ঠিক কিনা? তাহলে আগামীর বাংলাদেশে জালিম আর কাফেরদের আপনারা কি দেখতে চান? যদি দেখতে না চান, তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ক্ষমতা, আপনার দেশ, আপনার সার্বভৌমত্ব আপনি কি কাফেরদের হাতে, জালিমদের হাতে না ফাসেকদের হাতে তুলে দেবেন, এটা সিদ্ধান্ত আপনার। এর জন্য মুসলমান আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কখনো পৃথিবীর কোনো জালিমদের সাথে যারাই আপোষ করবে তারা